একটা সময় ছিল তখন স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল অনেকটাই, কিন্তু দূষণের জেরে ধীরে ধীরে কমেছে স্কুল পড়ুয়ার সংখ্যা। তাই কিভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। আসানসোলের জামুরিয়া ইকরা বাসন্তী বিজয় হাই স্কুলের ঘটনা। আসানসোল পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডে জামুরিয়া ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল রয়েছে। এই স্কুল বহু প্রাচীন, 1911 সালে এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল। আগে একটা সময় এই স্কুলে 1000-এরও বেশি পড়ুয়া সংখ্যা ছিল, তবে বর্তমানে দূষণের জেরে পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে 700-তে। এর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে দূষণ। স্কুলের আশেপাশে প্রচুর স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে। অভিযোগ, এই সমস্ত কারখানাগুলো থেকে দূষণ ছড়াচ্ছে, তার ফলে ইকরা বাসন্তী বিজয় হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা কমেছে। এদিন গিয়ে দেখা গেল স্কুলের ভেতরে যে সমস্ত গাছপালা রয়েছে তাতে কালো ধুলোর আস্তরণ পড়েছে, গাছের সবুজ পাতা কালো হয়েছে। এই স্কুলের প্রধান শিক্ষক বলেন, দূষণের কারণে পড়ুয়া সংখ্যা কমেছে, দূষণের জেরে স্কুলের গাছপালা কালো হয়ে যাচ্ছে, এমনকি স্কুলের জানলা খোলা যাচ্ছে না। আগে স্কুলের ভেতরে খোলা আকাশের নিচে ক্লাস হতো, কিন্তু দূষণের কারণে এখন তা বন্ধ রয়েছে। এই বিদ্যালয়টি একমাত্র বিদ্যালয়, কিন্তু ইদানিংকালে এই এলাকায় বিভিন্ন কলকারখানা হওয়ার কারণে হয়তো কলকারখানাতে বিভিন্ন লোকের কর্মসংস্থান বেড়ে কিছু মানুষ উপকৃত হয়েছেন ঠিকই, কিন্তু এদের এই সমস্ত কলকারখানার যে সমস্ত দূষণ, তারা প্রচুর পরিমাণে কয়লা দহন করে, বিভিন্ন ধরনের র মেটেরিয়াল তারা হ্যান্ডলিং করেন, যে কারণে বাতাসে এবং আশেপাশে যে সমস্ত জলাশয় আছে, পুকুর এবং যে সমস্ত ছোট নদীর মতো যেগুলো স্রোত আমরা সাধারণ কথায় আমরা জোড় বলি, সেগুলো সবই দূষিত হয়ে গেছে। সেই দূষণ এখন এই মুহূর্তে এই দূষণের কারণে তারা কেউই কিন্তু এই বিদ্যালয়ে আসতে পারে না, যে কারণে আমাদের ছাত্র সংখ্যাও আগের তুলনায় কিছুটা হলেও আমাদের হ্রাস ঘটেছে। এবং এই দূষণ এড়িয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং স্থানীয়ভাবে যে সমস্ত ছাত্রছাত্রী তারা নিজেদের বাড়িতে যে থাকে, তারা কিন্তু 24 ঘন্টায় এটাতে অ্যাফেক্টেড বা ক্ষতিগ্রস্ত বলা যেতে পারে। আমরা চাই যে বিভিন্ন কলকারখানায় যে সমস্ত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা সুনির্দিষ্ট যে সমস্ত পন্থা পদ্ধতি মেনে চললে দূষণের মানটা অত্যন্ত কম হবে, সেটা যেন সঠিকভাবে তারা মেনে চলে। এ বিষয়ে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, স্কুল কর্তৃপক্ষের তরফে জানা যায়নি, জানালে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের কাছে এখনও স্কুল কর্তৃপক্ষ কোনো মানে জানায়নি আমাদেরকে, জানালে নিশ্চিতভাবে দেখব। তাছাড়া আপনার মাধ্যমে যেহেতু খবরটা পেলাম, আমরাও আমি বড়তে ফোন করছি সেটা খবর এটা নিয়ে নিতে, খবরটা নিয়ে নিতে। সেরকম হলে নিশ্চিতভাবে যাতে পলিউশন ডিপার্টমেন্টকে বলবো যাতে পলিউশন ছাড়া মেশিন বিভিন্ন রকমের তো বেরিয়েছে এখন, সেগুলো দিয়ে রখার জন্য বলবো নিশ্চয়ই। আমি দেখে নিচ্ছি একটা রিপোর্টটা নিয়ে, আমরা নিশ্চিতভাবে যেভাবে মানে দেখা যায় আইনানুগ পথে সেভাবে আমরা করতেছি। পড়ুয়াদের বিভিন্ন সমস্যা হচ্ছে, তাই পড়ুয়ার সংখ্যা কমছে। এই বিষয়টি জেলা শিক্ষা দপ্তরে জানানো হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, জামুরিয়া। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। 0 ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।